السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والسلام على عباده الذين اصطفى. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان المبين. فقد قال الله تبارك وتعالى في كلامه فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الجواد الكريم. هل كلامي سوف تنظر معلوم هل كلامي سوف تنظر معلوم لن تنالوا البر حتى تنفقوا لن تنالوا البر حتى تنفقوا. ما لدولة العلم حشر ما لدولة العلم حشر تجريك المخالفة ما لدولة العلم حشر تجريك المخالفة موت جسد ما جائے گردن پکڑنے جائے گا موت جسد ما جائے گردن پکڑنے جائے گا. یہ حال تیرا حال ہے یہ حال تیرا جان ہے مقصود تیرا مان ہے. یہ حال تیرا جان ہے مقصود تیرا مان ہے. لاکھوں مومن کو اندھا کر دیا ہے لاکھوں مومن کو اندھا کر دیا. شکر اللهم صل على
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা বিপর্যস্ত মানবিকতার জীবনযাত্রায় অতিবাহিতার সমাজ থেকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ বিধান জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা নবীর ঘর হাজী ইব্রাহিম জান মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে প্রতিটা মুমিন মুসলমানের প্রতি এই আহ্বান থাকবে জুমার দিন আযানের পরে জুমার দিন আযানের পরে অন্য কোনো কাজ করা বৈধ নয়। জুমার দিন মুমিন মুসলমানের এক গৌরবের দিন, বলা হচ্ছে গরিবের ভোজন দিন। অনেক মানুষ আছে যারা বাইতুল্লাহর পাশে থাকে, কাবার পাশে তাদের উচ্চরণ, কিন্তু তাদের কপালে হজ জোগাড়। আমরা ঠিক এরকম গরিব মানুষ, আমরা গরিবের ভোজন দিন বলা হয়েছে জুমার দিনকে। এরকম একটা দিনের একটা ইবাদত আমরা ইচ্ছা দোকানে আড্ডা বাসায় বসে বসে টিভির সামনে সময় নষ্ট করি, অথচ জুমায় আসা আমার জন্য ফরজ, জুমার নামাজ আদায় করা আমার জন্য ওয়াজিব, 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমার জন্য ফরজ। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাকছে, সেজন্য ওদের আহ্বান থাকবে যা দেখতে ভালো লাগবে। একদিন পর পর মসজিদ আছে, আযানের প্রয়োজন, কোনো মুমিন অন্য কোনো কাজে আমরা লিপ্ত না হই, আমরা নামাজের জন্য ছুটে যাই। প্রিয় ভাই, কোরআন কারীমের 4 নম্বর পারা 1 নম্বর লাইনের প্রথম অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে সহিহ তিরমিজি শরীফে একখানা বিশুদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বর্ণিত as-sadaqatu talabul bala হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেছেন কোরআন ও হাদিসকে সামনে রেখে, সাহাবায়ে কেরামের জিন্দেগিকে সামনে রেখে, আমলের নিয়তে, বোঝার নিয়তে, শোনার নিয়তে, মানার নিয়তে 2-4টি কথা বলার তৌফিক দান করেন সকলে বলে আমিন। প্রিয় ভাই, কোরআন এবং হাদিসের আয়াতকে সামনে রেখে আমি আমার সমস্ত বিষয়বস্তু নির্ধারণ করেছি। ইসলামে দান, সদকা এবং তার ফজিলত। ইসলামে দান, সদকা এবং তার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ভিতরে নবী হাদিস নিয়ে আসছেন, বুনিয়াল ইসলাম ওয়া আলা
شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان ইসলামের স্তম্ভ পাঁচটি কালিমা নামাজ রোজা হজ যাকাত একটা বৃক্ষ পাঁচটা ডাল একটা বৃক্ষ পাঁচটা ডাল সেখান থেকে আবার অনেক শাখা প্রশাখা বের হয়েছে এরকম একটা শাখার নাম হচ্ছে দান ও সদকা আমরা যখন দানের আলোচনা শুরু করি তো এটা এরকম মনে করি প্রজন্মের কাজের দান সম্পর্কে আলোচনা হয় অথচ ইসলামে এই দানের ভিতরে অনেক কিছু অর্জন আমাদের জন্য রয়ে গিয়েছে যেই সাড়ে 3 হাত পিড়িকে সতেজ করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দৌড়াই রাত 12টা পর্যন্ত গার্মেন্টসে দাঁড়িয়ে থাকি আর্থিক উপার্জনের জন্য সে আর্থিক খাতকে ডেভেলপ করার জন্য সে আর্থিক খাতকে পূর্ণতা দেওয়ার জন্য দানের রয়েছে অপরিসীম ক্ষমতা কোরআন কারীমে তাকবীর করতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা মুমিনের একে আল্লাহ তাআলা পুরস্কার দেন আমি একজন বান্দা দিনে 1000 টাকা যদি আমি উপার্জন করি 1000 টাকা যদি আমি আল্লাহর রাস্তায় দান করে দেই আল্লাহ তাআলা অবশ্যই আমাকে 10,000 টাকা দান করবেন তো এই যে ফাইন্যান্সিয়াল শিক্ষা টাকাকে রূপান্তর করা মানিকে উচ্চতায় পৌঁছানো এর অন্যতম একটা মাধ্যম হচ্ছে দান এবং খয়রাত কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেকটা বলেন যে মুমিন দানকারী ব্যক্তি তো ওই কৃষকের দেয় যে কৃষক জমিনের ভিতরে একটা চারা রোপণ করবে একটা কিন্তু সেখান থেকে গাছ হবে অনেকগুলো প্রতিটা গাছ থেকে শাখা শীষ হবে প্রতিটা শীষে আবার 100 করে দানা হবে একটা বীজ থেকে 700 দানা রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ তাআলা ডাকবেন মুমিন বান্দা যখন 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহ তাআলা মিনিমাম কম এই 1 টাকাকে 700 টাকায় রূপান্তরিত করে দেবেন তাহলে আমরা যদি আর্থিক খাতে পূর্ণাঙ্গতা অর্জন করতে চাই দানের বিকল্প নাই কথা বলি আমি যে মালিকের কাছে কাজ করি যে মালিকের আন্ডারে কাজ করি মালিক যদি আমার প্রতি নারাজ থাকে তাহলে আমাকে প্রমোশন দেবে নাকি ডিমোশন দেবে ডিমোশন দেবে নিচে নামায় পক্ষান্তরে মালিক যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমার কার্যক্রমে যদি খুশি থাকে দিনকে দিন আমার লেভেল উপরে উঠবে আল্লাহ তাআলার প্রতি যদি আমি ব্যয় করতে পারি স্পষ্ট হাদিসের মধ্যে আসছে তুতফিউ গদাবার রব্বি আর সাদাকাতু তুতফিউ গদাবার রব্বি আল্লাহ তাআলা যখন প্রধান্বিত থাকে রাগান্বিত হয়ে থাকে বান্দা যখন আল্লাহর রাস্তায় 2 টাকা 10 টাকা পাথর কিছু দান করবে সদকা করবে আল্লাহ তাআলার রাগকে পানি করে দেবে সদকা যদি কোনো ব্যক্তি ইসলামের দানকে অর্থ হাসি দিয়ে বা এটাকে কাকতালীয় ব্যাপার মনে করে তাহলে তার ঈমান থাকবে কারণ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন আর সাদাকাতু তাজুল বালা
খয়রাত বালা মুসিবতকে দূর করে। সদকা হচ্ছে মেডিসিন, সদকা হচ্ছে ঔষধ। জ্বর আসলে যেমন না বা স্টেল খায় না বা ট্যাবলেট খায় না, কোনো বিপদে পড়লে উনি যখন আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর প্রতি কিছু ব্যয় করবে, কিছু সদকা করবে, কিছু খয়রাত করবে, তো আল্লাহ তাআলা ওই মেডিসিন স্বরূপ তার বালা মুসিবতকে দূর করবে। শুধু তাই নয়, নবীজি হাদিসের মধ্যে আরো বলেছেন as-sadaqatu tudfi'u ghadab ar-rabb, যে সদকা দান এবং খয়রাত আল্লাহ পাকের রাগকে পানিতে পরিণত করে দেয়। ওয়া তাদফা'ুল বালা, এবং বালা মুসিবতকে দূরীভূত করে দেয়। অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ থেকে, মহামারী থেকে, বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা দানের বিনিময়ে উদ্ধার করে দেয়। এটা স্পষ্ট হাদিস, বিশ্বাস করতে হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি কোন ব্যক্তি এক লুকমা খাবার পেটে দিতে পারে, একটা মসজিদ নির্মাণ করলে যে সওয়াব হবে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বুঝতে পারেন এই দানের কত ফজিলত? একটা মসজিদ নির্মাণ করতে যে ফায়দাটা হইতো এর চেয়ে বেশি ফায়দা এরকম হবে। এর চেয়ে বেশি ফায়দা আল্লাহ তাআলা দান করবে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। এজন্য দান থেকে আমরা কিন্তু অনেকটা দূরে। দানকে আমরা অনেকে মনে করি করুণা, দয়া। না, আল্লাহ আমাকে দয়া করেছেন আর পরীক্ষায় ফেলেছেন। তোমাকে সম্পদকে শাড়ি বানিয়েছি, তোমার ভাইকে আমি সম্পদহীন করেছি। একই মায়ের পেটে বাঁধো, একজন সম্পদওয়ালা আর একজন সম্পদ ছাড়া। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার কাছে কম নাই, আমি চাইলে দুই ভাইকে সমান করতে পারতাম, কিন্তু আমি তোমাকে পরীক্ষায় পেলাম। একজনকে সম্পদ দিলাম, দেখি সম্পদ আরেকজনকে বিপদে ফেললাম, টাকা পয়সা করে দিলাম, দেখি বিপদে কতটুকু ধৈর্য ধারণ করবে। দুজন কিন্তু হাসরের মাঠে একই কারণে দাঁড়ানো হবে। দুজনের কবরের জায়গা কিন্তু সাজানো থাক, দুজনকে কিন্তু একই পোশাকে ব্যবস্থা করা হবে। দুজনকেই একই মালিকের সামনে দাঁড়াইতে হবে। দুজনকেই একই ফেরেশতা প্রশ্ন করবে। দুজনের ঠিকানা হয়তো জান্নাত অথবা জাহান্নাম। দুনিয়ায় কিছুটা পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে মানুষে মানুষে কিছুটা ভেদাভেদ হয়, কিছুটা পরীক্ষায় নিমজ্জিত হয়। এই পরীক্ষায় কে পাশ করে আর কে ফেল করে, এটা হলো আল্লাহ তাআলার পরীক্ষার বিষয়। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর প্রিয় সাহাবী। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এত তৈরি করেছিলেন, বেলাল হাবশীর লজ্জাস্থান ঢাকার কাপড় ছাড়া আর কোনো কাপড় ছিল না। ইসলাম আনয়ন করার কারণে বাড়িঘর পর্যন্ত ছেড়ে দিয়েছে। এমন একটা চার মালিকের আন্ডারে সে কাজ করতেন, সকাল বিকাল তাকে বেরি ফুলা দিয়ে কাজ দেওয়া হতো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা শুধু লজ্জাস্থান ঢাকার কাপড় পরতেন। সকালে যদি খাইতেন, দুপুরে আর খাবার করতো না, রাত্রে আর খাবার করতো না। আজকে খাইলে আগামী 2 দিনের ভিতরে
খাবার দিত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে উদ্দেশ্য করে বলেন, বেলাল যা আছে তা থেকে তুমি দান করো। কি বুঝলেন? যিনি একবেলা খাবার খাইবে, 3 বেলা খাবার পায় না, একদিন পাইলে 3 দিন পায় না, খাবারের মূল্য যার পাত্র পর্যন্ত নাই, বাসস্থান পর্যন্ত নাই, আপনার ছোট পর্যন্ত নাই, এই ব্যক্তিটাকেও আল্লাহ তুমি বলে তুমি যা আছে তা থেকে ব্যয় করো আল্লাহ। রবীন্দ্র দেখতেছেন তার গায়ে শুধু অতটুকু চটের সালা, যতটুকু দিয়ে লজ্জাস্থান ঢাকা যায়, মাঝে মাঝে খাবার পায়। নবীজি বলেন ওই খাবার থেকে এক টুকরা তুমি আল্লাহর পথে দান করবে, ওই চটের সালা থেকে একটা বাকল আল্লাহর রাস্তায় দান করবে। তো দানের ভিতরে রয়েছে বিশাল ফজিলত। আমরা যেটাকে ভিন্ন চোখে দেখতাম, ভিন্ন চোখে দেখি, দানের কথা বললেই মসজিদ মধ্যে, মাদ্রাসার মধ্যে, সমাজের ভিতরে 40% মানুষ চোখ ভিন্ন প্রতিক্রিয়া নিয়ে চলে যায়। মসজিদের ভিতরে যদি দানের কথা বলি, 40% মানুষ চোখকে নিজ দিকে করে দেবে, মনে হয় তার কাছে একটা বিরক্তিকর ভাব লাগতেছে। দানের ফজিলত সম্পর্কে যদি আপনাদেরকে আমি অবহিত না করি, আদালতে আল্লাহ তাআলা বলবেন তুমি দান সম্পর্কে কেন অবহিত করো নাই? কারণ নবীজি তো পূর্বে বলে দিয়েছেন সাদাকাতু তুকফিরুল ওয়াদার রব। কঠিন অবস্থা যখন আল্লাহ তাআলা প্রধান্বিত হয়ে থাকে, রাগান্বিত হয়ে থাকে, তখন মানুষের দানে আল্লাহ রাগ পানিত করতে হয়ে থাকে। ওয়াতাকবারুল বালা, এবং বালা মুসিবত, রোড অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, পানি বিপদ, অগ্নিসংযোগ, সর্বপ্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর হাদিসের মধ্যে আছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান হচ্ছে মেডিসিন, বালা মুসিবত থেকে বাঁচা। আপনি বাচ্চা হয় না, ফির বাবার দরবারে করেছেন না, দরবার আপনি মসজিদের ভিতরে এমন একটা কিছু তৈরি করে দেন যে আল্লাহ তোমার ঘরে আমি একটা কিছু নির্মাণ করলাম, তুমি আমার ঘরে কিছু নির্মাণ করে দিও। কোন পীর বাবা, কোন দরগা, কোন মাজারে এইটুকু ক্ষমতা নাই যে আপনাকে বাচ্চা প্রদান করবে। আর তার যদি ক্ষমতায় থাকতো, সে নির্ভর করে থাকতো। শাহজালাল